আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে শুরু করছি জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে আমরা W3 স্কুলটা ফলো করবো এবং এটা ধরবে প্রতিটা ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো। তবে জাভা স্ক্রিপ্ট শেখার আগে কিছু বিষয় আমাদের জানতে হবে। যেমন ধরেন যে আপনি যদি জাভা স্ক্রিপ্ট যদি শিখতে চান আর কি, তাহলে সর্বপ্রথম আমাদের শিখতে হবে হচ্ছে, মানে শিখতে হবে না, মানে একটু ধারণা থাকতে হবে। যেমন HTML সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, CSS সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এই দুটো আপাতত যদি বেসিক, খুবই বেসিক যদি ধারণা রাখেন, তাহলে জাভা স্ক্রিপ্ট শিখতে তেমন কোনো সমস্যা নেই। আমাদের প্রথম দিকে একটু সমস্যায় পড়বেন, মানে প্রথম দিকে একটু সমস্যায় পড়বেন যে, যেমন W3 স্কুলসে এখানে কিছু যেমন এই যে কাজগুলোতে দেওয়া আছে, এইগুলোতে HTML CSS কিছুটা লাগবে। ঠিক আছে, HTML CSS খুবই সামান্য লাগবে। ততগুলো শিখলেই আর কি আমরা জাভা স্ক্রিপ্ট ভালোভাবে শিখতে পারবো। তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখুন জাভা স্ক্রিপ্টের আমরা চলে আসলাম ডব্লিউ স্কিলসে, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। দেন এখানে লেখা হচ্ছে কি, লার্ন জাভাস্ক্রিপ্ট দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। এটা ওয়েব ল্যাঙ্গুয়েজ এটা, অর্থাৎ ওয়েব ল্যাঙ্গুয়েজ কেন, ওয়েব ব্রাউজারে। অর্থাৎ দেখেন আমি এখানে আসলাম, স্ক্রিপ্টে আসলাম, এখানে কনসোলে আমি এখানে এই জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো, জাভাস্ক্রিপ্টটা এখানে লিখতে পারবো। জাভাস্ক্রিপ্ট যা যা কাজ করে এখানে আপনি আরামসে লিখতে পারবেন। ঠিক আছে, তো ধরেন যে আপনি এখানে কনসোল করবেন, এখানে বুঝলেন, সরি, এখানে কনসোল করবেন, কনসোল ডট লগ। ধরেন যে দিলেন হচ্ছে আপনি একজনের নাম। তো এখানে আপনি অনেক দিতে পারেন, এখানে আপনি যোগ করতে পারেন। ধরেন যে এখানে মনে করেন যে একটা যোগ করবেন যে কনসোল, কনসোল ডট লগ। মনে করেন যে 4+5 6, তাহলে তো আপনি যোগ করবেন 10। ওকে, 10 পাওয়া গেছে এখানে। এখানে আমাকে এক্সটেনশনে কোনো কিওয়ার্ড দিচ্ছে, এক্সটেনশন যোগ দিচ্ছে। তো কনসোল ডট লগ 4+6 আমরা 10 দেখলাম, তো 10 পাচ্ছি। তো এইভাবে আমরা ব্রাউজারে, অর্থাৎ ক্রোম ব্রাউজারে আমরা এগুলো কি করতে পারি, জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারি। এবং এই যে আমরা যে এই কাজগুলো দেখি, এই যে বিভিন্ন ব্রাউজারে, বিভিন্ন ইতে, ফেসবুকে যেগুলো হোক আর কি, প্রত্যেকটাতে দেখবেন হচ্ছে জাভা স্ক্রিপ্টেই লেখা হয়, ব্রাউজার গুলো জাভা স্ক্রিপ্টে লেখা হয়। আপনি টাইপ স্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েবসাইট মেক করতে পারেন, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন হয়তো, কিন্তু আপনাকে শেষমেশ জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে আসতে হয়, ব্যাক করতে হয়। জাভা স্ক্রিপ্টে কনভার্ট হয়ে দেন আমরা এই ব্রাউজারে দেখি। তাছাড়া সরাসরি আপনি টাইপ স্ক্রিপ্ট লিখে সরাসরি এইভাবে দেখতে পারবেন না। আপনাকে জাভা স্ক্রিপ্টে কনভার্ট করতে হবে। তো সেই কারণে এটা একটা ওয়েব ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এক্সাম্পলস ইন, ওকে, without it yourself editors you can edit source code and view the result. মাইপা জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করলে যেটা হয় সেটা তো আমরা ফার্স্টেই করে ফেলছি। তো সেটা আর কি, ইউজ দ্য মেনু, বিগ বিগ স্ক্রিন অ্যান্ড স্মল স্ক্রিনের ক্ষেত্রে এটা দেখাচ্ছে, বাট কিভাবে দিতে এক্সাম্পলস আর বেটার দেন 1000 ওয়ার্ডস। তার মানে এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্সাম্পল বেশি বেশি আমাদের করা উচিত বা দেখা উচিত। এক্সাম্পল যখন আছে ট্রাই টু yourself, এখানে প্রতিটা দেখবেন ট্রাই টু yourself আছে, লাস্টের দিকে যে ট্রাই টু yourself, মানে এখানে এখানে এক্সারসাইজ আছে, ট্রাই টু yourself, বিভিন্ন এক্সারসাইজ আছে আর কি, এটা আমরা করবো, কোনো সমস্যা নেই। হোয়াইট জাভাস্ক্রিপ্ট, এই যে জাভাস্ক্রিপ্টের তিনটা ল্যাঙ্গুয়েজই খুবই গুরুত্বপূর্ণ। যেমন থ্রি ল্যাঙ্গুয়েজ, এস্টিমেট, যদিও জাভা মানে ল্যাঙ্গুয়েজ বলা ঠিক কিনা, তবে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা সিএসএস ডিজাইন করছে, আর জাভা স্ক্রিপ্ট যেটা আমরা ইন্টারেক্টিভ, মানে ইন্টারেক্টিভ করার ক্ষেত্রে কাজে করি। যেমন কোনো একটা ক্লিক করলে কিছু একটা হবে। ঠিক আছে, এই যেমন এটা ক্লিক করবো, এটা ক্লিক করবো, এটা ক্লিক করবো, এটা ক্লিক করলে আমাদের এইচটিএমএল এর
টিউটোরিয়ালে নিয়ে চলে যাবে, সিএসএস ক্লিক করলে সিএসএস। তো এগুলো ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কাজ করে, এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি। যাই হোক, তো এইচটিএমএল কি করে, স্ট্রাকচার গঠন করে। ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, বিল্ডিং স্ট্রাকচার না দিয়ে কোনো কিছু করতে পারবেন? স্ট্রাকচার কি হচ্ছে, এই যে ইট বালু সিমেন্ট এগুলো দিয়ে তার একটা স্ট্রাকচার করা হয়েছে, মানে গঠন করা হয়েছে, তাই না? তারপরে কি, তারপরে হচ্ছে বিভিন্ন কালার দেওয়া, বিভিন্ন ডিজাইন করা, দরজাটা কেমন হবে, দরজার ডিজাইনটা মানে দরজার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কেমন হবে, জানালার স্ট্রাকচারটা কেমন হবে। তো এটা একটা সিএসএস দিয়ে দেওয়া হয়েছে। জাভাস্ক্রিপ্ট কি করে, এবং কালারটা কি হবে, এটাও সিএসএস দিয়ে করা। এবং জাভাস্ক্রিপ্টটা কি করে, যে আপনি ঘরে কি লাগাবেন, ঘরে মনে করেন যে সুইচটা কোথায় দিবেন, দিলেন, তারপরে সুইচটা কিভাবে কাটবে, ক্লিক করলে তো কিছু একটা হবে, নাকি এমনি এমনি চলবে, কারণ কি এমনি এমনি চলবে না, ক্লিকেবল সিস্টেম। তো সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। লার্নিং স্পিরিট এগুলো কিভাবে করতে হবে, কোর্সটা কিভাবে চালাতে হবে সেটা বুঝছি। লার্নিং স্পিরিট এগুলো পুরোটাই আমাদের উপরে, এভরিথিং ইজ আপ টু ইউ। ইয়েস, হাউ টু গেট জাভাস্ক্রিপ্ট, এটা এক্সারসাইজ। আপনি হচ্ছে কি বলছে, জাভাস্ক্রিপ্ট এক্সারসাইজ কি বলছে, যে হোয়াট ইজ কারেক্ট সিনট্যাক্স ফর অ্যাসাইনিং এ ভ্যালু ভেরিয়েবল, এটা আমরা শিখবো। অ্যাসাইন করা, অ্যাসাইন কোনটা করা, ইকুয়াল। সি অল জাভাস্ক্রিপ্ট এক্সারসাইজ, জাভাস্ক্রিপ্ট ইউজ টেস্ট। ওকে, আমরা এতটুকু দেখলাম, ভালো কথা। টিউটোরিয়ালে কিভাবে চলবে এটা আমরা দেখলাম। আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই। ইন্ট্রোডাকশন কি বলছে, জাভাস্ক্রিপ্ট, হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। ওয়েবের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। ইট ক্যান ক্যালকুলেট, ম্যানিপুলেট এবং ভ্যালিডেট ডেটা। ক্যালকুলেট করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, ভ্যালিডেট ডেটা দিতে পারে, তাই না? ইট ক্যান আপডেট, চেঞ্জ বোথ এইচটিএমএল এন্ড সিএসএস। ইয়েস, এইচটিএমএল এ যেগুলো আমরা করি, যেমন এইচটিএমএল স্ট্রাকচারটা কেমন থাকে, এমন না যে এইচটিএমএল স্ট্রাকচারটা এমন থাকে। তো এইচটিএমএল এ অনেক কিছু জিনিস থাকে, ধরেন যে একটা হেডিং ট্যাগ আছে, যে দিস ইজ হেডিং ট্যাগ। এখন আমরা ইচ্ছা করলে এই এই যে এটা একটা না, যে ট্যাগ, ট্যাগের মধ্যে যা আছে এটা কি কন্টেন্ট না? ট্যাগ কন্টেন্ট মিলে তো একটা এলিমেন্ট। এই এলিমেন্টটাকে আমরা কি করতে পারি, চেঞ্জ করে ফেলতে পারি। কি মাধ্যমে, ডম দিয়ে বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারি। এটার আমরা ট্যাগ চেঞ্জ করে ফেলতে পারি, আমরা এই টেক্সটটা চেঞ্জ করে ফেলতে পারি, টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি, আমরা অ্যাট্রিবিউট, বিভিন্ন অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, মানে যা ইচ্ছা তাই করে ফেলতে পারি একমাত্র ডম দিয়ে। কালার চেঞ্জ করা যায় কিসের মাধ্যমে, সিএসএস দিয়ে না? তো সেটা আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এই আউটপুটটা কেমন হয় দেখতে? হুম, এটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে ফেলতে পারি, সেটাই বলা হচ্ছে, সেটা আমরা করবো, কোনো সমস্যা নেই। তারপরে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। ইয়েস, যেটা আমরা অলরেডি বললাম, যে জাভাস্ক্রিপ্ট কন্টেন্ট মানে কন্টেন্ট চেঞ্জ করতে পারে। কন্টেন্ট কোনটা, এটা কন্টেন্ট না? ট্যাগের মধ্যে যা থাকে এটা তো কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এটা ট্যাগ। ট্যাগ কন্টেন্ট মিলে হয় এলিমেন্ট। ঠিক আছে, দেখ, one of more one of many JavaScript HTML method is get element by ID। তো আমরা এখানে একটা মেথড আছে কি, যে গেট এলিমেন্ট বাই আইডি। ধরেন এখানে কি লিখছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইন আর এইচটিএমএল অ্যারো জাভাস্ক্রিপ্ট। এটা বলতে কি বোঝায় আসলে, ধরেন এখানে কোনো কিছু নাই, ধরলাম। আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় লিখতে পারি, এটা সবচেয়ে বলতে আপাতত এখানে দেওয়া আছে বলে আমরা এটা একটু করি, এটা একটু করার চেষ্টা করি, এটা আসলে কি বলছে। আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি এভাবে, স্ক্রিপ্টের মধ্যে, এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখি। ধরেন এই স্ত্রীর মধ্যে একটা আইডি দেওয়া আছে, যেটা নাম আমি দিলাম যে ভালো, দিলাম ভালো। এখন এটা আমরা কন্টেন্ট দিব, কন্টেন্ট অ্যাড করবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। প্রথমত আমাদের আইডি ধরতে হবে, হ্যালো দিলাম। এখন কি করবো, আমরা এটা যেটা ধরছি আইডির মধ্যে আমরা কন্টেন্ট চেঞ্জ করবো, তাহলে আমরা ইনার টেক্সট দিতে পারি। টেক্সট দিয়ে জাস্ট এখানে দিলাম যে হ্যালো প্রোগ্রামার। ওকে, হ্যালো প্রোগ্রামার যদি দিই তাহলে কি হবে, আগেই চেঞ্জ হয়েছে। আচ্ছা, প্রথমে দেখা উচিত ছিল আসলে কাজ করে কিনা। আচ্ছা, এবার দেখেন তো, আমি কমেন্ট করে দিই।
কমেন্ট করে দিলাম, এখানে কিছু নাই, কিচ্ছু নাই। এখন জাস্ট আমি কমেন্ট করে দিলাম, দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? তো আমরা এটা কি দিয়ে করলাম? জাভাস্ক্রিপ্ট দিয়ে করলাম। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে দিলাম, অ্যাড করে দিলাম HTML। এখানে যা করতে সেটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা আর কি সেখানে দেখাচ্ছে। যদি আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি সেটি করা মানে ক্লিকেবল করছে, মানে ক্লিক করলে কিছু একটা হবে, এটা এটা দেখাচ্ছে। তো এটা আমরা ইচ্ছা করলে করতে পারি, ইচ্ছা করলে আমরা করতে পারি যে এখানে কি ছিল, কিভাবে ছিল সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা সেভাবে প্রসেস হবে যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, এটা ছিল। তো আমরা এটাই করব, কোনো সমস্যা নাই। আমরা এখানে এটা দিয়ে দিলাম, আমরা এখানে একটা বাটন দিলাম যে ক্লিক, ক্লিক। ঠিক আছে? তো ওনারা ফাংশন দিয়ে করছে, তো আমরা এটা ফাংশন দিয়ে করবো যে অন ক্লিক। তো অন ক্লিক, এটা আমরা এক লাইনেই করতে পারতাম এখানে বাটন দিয়ে এটা। আচ্ছা, ওনারা তো এক লাইনে করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এক লাইনে করতে পারতাম এখানে। আচ্ছা, আমরা এখানে করে ফেলি যে ফাংশন নাইজ করে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে দিলাম হচ্ছে হ্যালো ডট ইনার টেক্সট। ওকে। আচ্ছা, এখানে আমাদের এটা এভাবে দিতে হবে। এখন ঠিক আছে, এটা আমরা জাস্ট করে দিলাম। এখন দেখেন, আমরা যদি ক্লিকে মানে ক্লিক মেরে ক্লিক করি তাহলে এই কন্টেন্টটা চেঞ্জ হবে। চলেন দেখা যাক হয় কিনা। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, আমরা ক্লিক করলাম, ভালো প্রোগ্রামার। এটা আপাতত বোঝার দরকার না, এটা আমরা শিখবো। এটা শিখবো জাস্ট এখানে দেওয়া আছে বলে আমরা এটা করলাম। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, এটা। এখন আমরা ফাংশন দিয়ে এটা করতে পারি। ফাংশন আমরা শিখি নাই, ফাংশন আমরা শিখি নাই, করা উচিত হবে কিনা। এখানে কি করতে জানেন? শুধুমাত্র অন ক্লিকের জায়গায় ফাংশনটা কল করে দিতে হয় এবং ওই ফাংশনটা এখানে লিখতে হয়। এখানে যা আছে সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। ধরেন আমরা একটা করি, আমরা এখানে লিখি যে একটা করি, কি আছে এখানে নাকি একটু যখন আসছি ভালোভাবে শেখার চেষ্টা করি যে কি বলবো, গিটিং, গিটিং একটা ফাংশন। এখানে দিলাম হচ্ছে এটা জাস্ট দিলাম ক্লিক। যে এখানে আমরা দিলাম যে একটা ফাংশন ক্রিয়েট করি যে ফাংশন গিটিং, এখানে যেটা করছি সেটাই করবে, এখানে যা করছি সেটাই করবে। ঠিক আছে? হ্যালো প্রোগ্রামে ইনার ডট এইচটিএমএল, এটা আমরা দিলাম। তো দেখেন তো এখানে আসলে কিছু হয় কিনা সেটা, এখানে চেঞ্জ হবে। এখানে হ্যালো প্রোগ্রামার এটা দিল যা, এটা দিল তাই, একই কাজ, একই কাজ করছি। ফাংশন দিয়ে করলাম, আমরা এটা দিয়ে সরাসরি বসে দিলাম। ঠিক আছে? এটাই আর কি এখানে এটা বলবো যে আপনি HTML কন্টেন্ট চেঞ্জ করতে পারেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, দ্যাটস ইট। এটা ডেমো নাম দিচ্ছে, ডেমো আইডি ধরছে, আমরা কি করছিলাম হচ্ছে হ্যালো করছিলাম। জাভাস্ক্রিপ্ট অ্যাকসেপ্ট বোথ ডাবল এন্ড সিঙ্গেল কোট, ডাবল কোটও নিতে পারে, সিঙ্গেল কোটও নিতে পারে। ডাবল কোটও নিতে পারে, সিঙ্গেল কোটও নিতে পারে। তবে একটা জিনিস খেয়াল করবেন এখানে যে এখানে দেখেন সিঙ্গেল কোট দিয়ে শুরু করছে, এটা সিঙ্গেল কোট শেষ হচ্ছে, মাঝখানে ডাবল কোট। আপনি এখানে যদি ডাবল কোট দেন, এখানেও যদি আর ভিতরেও সবগুলো ডাবল কোট দেন তাহলে হবে না। যদি আপনি বাইরে সিঙ্গেল কোট দেন তাহলে ভিতরে ডাবল কোট দিতে পারবেন। আর যদি দুই ক্ষেত্রে ডাবল কোট লাগে তাহলে আমাদের অন্য একটা জিনিস আছে,
একটা বলা হয় স্ট্রিং বলা যায় তাকে, যেটাকে বলা হয় টেমপ্লেট স্ট্রিং। ওইটার মধ্যে আমরা আর কি এগুলো লিখবো, সমস্যা নয়, এটা আমরা শিখবো। জাভাস্ক্রিপ্ট অ্যাকসেপ্ট বোথ ডাবল সিঙ্গেল কোট, ওকে। দেন আমরা এটা করছি। এই জিনিসটা কি হয় আসলে জানেন? এই জিনিসটা কি হয়? এই জিনিসটা হচ্ছে কত সুন্দর জিনিস না? জ্বলে যাচ্ছে, ই হচ্ছে, ইন্টারেস্টিং। লাইট অন করা যাচ্ছে আর অফ করা যাচ্ছে, তাই না? প্রত্যেক লাইট অন অফ হচ্ছে না, জাস্ট ইমেজটা চেঞ্জ হচ্ছে। আপনারা একটু খেয়াল করুন, ইমেজটার সোর্স কি পাবো আমরা যদি নিয়ে যাই দিতে? আমরা যদি কপি করে নিয়ে যাই সরি, পারফেক্ট। এখন আমরা যাই যে একটু জাস্ট এখানে দিলাম। Then এখানে কি দেখায়? সেটা দেখাবে কিনা? না না না, আসছে না। আচ্ছা, যেটা চাচ্ছিলাম সেটা হলো না। এখানে কি হচ্ছে একটু দেখি আমরা, ঠিক আছে? এখানে কি হচ্ছে আমরা একটু দেখি, দেখার চেষ্টা করি। এখানে কি করছে দেখেন, এখানে হচ্ছে বাটন সিম্বলি আছে, এই যে বাটনের জন্য টার্ন অন দা লাইট, টার্ন অন দা লাইট আসছে। দেন একটা ইমেজ, এই যে সেই ইমেজটা, এন্ড একটা ক্লিকেবল কিছু একটা, টার্ন অফ দা লাইট। দুইটা বাটন আছে, একটা ইমেজ মাঝখানে, এই সে মাঝখানে একটা image। মাঝখানে ইমেজ আছে, ভালো কথা। তারপরে বাটনে অন ক্লিকের মধ্যে দেখেন এখানে একটা ডকুমেন্ট ডট গেট ইভেন্ট আইডি ধরছে, এই যে যে আইডিটা মাই ইমেজ, যেটা চেঞ্জেবল, যেটা চেঞ্জ করা হবে সেই আইডিটা ধরা হয়েছে। এন্ড সোর্সের মধ্যে একটা ইমেজ দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা ইমেজ দেওয়া আছে, যে কোনো একটা ইমেজ দিয়ে রাখছে। স্টাইল, ইমেজের মধ্যে স্টাইল তো দেওয়া আছে, সেটা আমরা স্টাইল থেকে জানি। উইথ 100 পিক্সেল দিচ্ছে, ভালো কথা। এখন এই ওয়ান ক্লিকের এই যে যে আইডিটা ধরছে মাই ইমেজ, তার মধ্যে সোর্স, এই সোর্সটা চেঞ্জ করে দিছে। সোর্স কি ছিল? এটা ছিল যখন টার্ন অন দ্য লাইট হবে তখন এই সোর্সটা তুমি এটা করে দাও। এন্ড টার্ন অফ দ্য লাইট যেটা, এটা কি বলছে? সেটা হচ্ছে তুমি এই যেটা করে দাও। মানে এটা করছে বাল্ব অন বাল্ব অফ। এখানে আমরা যদি একটু চেক করতে চাই, সেটা আমরা দেখতে পারি যে আহ, চলেন একটু দেখি আসলে ইমেজটা চেঞ্জ করে ফেলবো আমরা, ঠিক আছে? ইমেজ চেঞ্জ করে লগ ইন করতে হবে। কথা। ওকে, আমরা ধরেন যে আমরা আমরা নিলাম হচ্ছে যে এই বালকের ছবিটা নিই, ঠিক আছে? এই বালকের ছবিটা নিলাম, নিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে একটু চেঞ্জ করে দিই। এখানে আমরা যখনই টার্ন অফ লাইট হবে, অর্থাৎ যখন টার্ন অফ লাইট হবে তখন তুমি এই ইমেজটা দেখো। ওকে, পারফেক্ট, আমরা দিলাম। এখন আমরা যদি এটা দেখি, আচ্ছা এটা দেখানো কেন? ইমেজটা দেখানো কেন এটা? কারণ আচ্ছা, সরি একটু লেট হয়েছে আর কি ইমেজটা আনতে, সরি। দেখছেন, মানে এখানে জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তাছাড়া কিছু না। এখানে জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল, তাছাড়া কিছু না। কিন্তু এখানে উইডটা তো 100 পিক্সেল, উইড 100 পিক্সেল, বাট হাইটটা ফিক্স করা নাই, সেজন্য এমন হচ্ছে। যদি আমরা হাইটটা ফিক্স করে দিই, উইড হাইট, আমরা চেঞ্জ দিলাম হচ্ছে যে 500 পিক্সেল। তাহলে একটু রান করে দেখি আসলে কি। আচ্ছা, আচ্ছা, দেখেন 200 পিক্সেল করে দিচ্ছি, এই যে ইমেজটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার এই জাভাস্ক্রিপ্টের। তারপরে কি? তারপরে কি বলছে যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল স্টাইলস, স্টাইল চেঞ্জ করতে পারে।
স্টাইল চেঞ্জ করা মানে কি কালার টালার এগুলো চেঞ্জ করে ফেলা। তো আমরা আউটপুটে যাই, আউটপুটে গিয়ে দেখি যে ব্যাপার কি বলছে। যে আমরা ধরেন যে আমি হচ্ছে এই কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ? এই কালারটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? আমি বাটন গুলো সরাই ফেলি, এইগুলো দরকার নেই, এইগুলো কাজ করে না, এগুলো কথা রেখে লাভ নেই। তো এইগুলো আমরা এখন কি করব, এই যে এইটা, এই কালারটা চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করতে পারি? যে ধরো যে আমি চেঞ্জ করবো যে জাভাস্ক্রিপ্ট ক্যান্সেল এইচটিএমএল। তাহলে স্ক্রিপ্টের মধ্যে আমরা যাই, যাওয়ার পরে আমরা এখানে লিখে দিই যে ডকুমেন্ট ডট ডিলিট এলিমেন্ট বা আইডি হ্যালো, এন্ড এখানে আমরা দিলাম হচ্ছে যে স্টাইল ডট কালার দিলাম, ওকে কালার দিলাম, and আমরা দিলাম ওয়েট। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আইডি ধরবো, মারবো, শেষ, খালাস। এখন যদি তুমি চাও যে না আমি ক্লিক করলে কিছু একটা ধরো, ধরো যে আমি এখানে ক্লিক করবো, এটাতে ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে। তো সেটা কিভাবে করা যেতে পারে? ইনার টেক্সট হবে এত, and তাহলে আমরা একটা কাজ করতে পারতাম যে আমরা আইডিটা ধরে নিতে পারতাম, এখানে প্রতিবার লিখতে হবে। এটা যে এটা লিখছে না, এইটাই আবার ধরতে হবে। সেই কারণে আমরা এইটা একটা আইডির মধ্যে রাখবো। আপাতত এইভাবে দেখেন, ক্লিক করলে গেটিং, ক্লিক করলে এখানে করবো যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিবা, ঠিক আছে? স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড, বলে দিই, বলে দিলাম, ঠিক আছে? তো এটা ক্লিকে করলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। তো এটাই বলছে আর কি এখানে যে চেঞ্জ হয় ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজ চেঞ্জ করছে, ডিসপ্লে চেঞ্জ করে ডিসপ্লেটা নাম হয়ে যাবে, অর্থাৎ এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি করে হাইড করে দেখেন। এই যে এটা, এটা কি হবে আউটপুটটা আমরা বলে দিই যে এটা আইডি ধরছে বাটন, ওকে, অন ক্লিক, ডকুমেন্ট ডট গেট স্টাইল ডিসপ্লে নাম, অর্থাৎ এটা কি হবে, যে আইডিটা ধরছে ডেমো, এটা কি হয়ে যাবে, নান হয়ে যাবে, নান হয়ে যাবে। তো এটা আর কি, এটা বলা হয়েছে এখানে, this JavaScript can show HTML elements. Can show JavaScript can show HTML element, অর্থাৎ HTML element কি করতে শো করতে পারে। HTML element can also be done by changing the display style. Yeah, তো এই ডিসপ্লে নাম থেকে ডিসপ্লে তুমি ব্লক করে দিতে পারো। ডিসপ্লে নাম যেটা থাকে আমরা ইচ্ছে করলে ডিসপ্লে কি করতে পারি, ব্লক করে দিতে পারি। ব্লক করে মানে কি, শো করা মানে দেখানো। আর ডিসপ্লে নাম মানে কি, হাইড করে দেওয়া। এই হচ্ছে ব্যাপার, এটা ইম্পর্টেন্ট আছে। এটা আমরা একটু দেখি, এটা আমরা দেখার চেষ্টা করি যে আমরা কপি করে নিয়ে আসি, কোডটা একটু কপি করে নিয়ে আসি। যে এখানে কি করলো যে এই দুটো জিনিস কপি করে নিয়ে আসি, এই দুইটা, এই দুটো copy করে নিয়ে আসি। ঠিক আছে? এখানে একটা ঝামেলা হয়ে গেছে, বিশেষ কিছু কথা হয়ে গেছে, আমরা একটু আহ, একটু একটু display দিলাম। তো এটা আমরা কি করবো, এখানে ডিসপ্লে নাম দেওয়া আছে, অর্থাৎ হ্যালো জাভাস্ক্রিপ্ট, এটা নাম, এটা দেখা যাচ্ছে না, দেখেন এটা দেখা যাচ্ছে না। এটা যদি যাই, এটা কিন্তু ডিসপ্লে নাম বলে কিছু আছে, এখানে নাই, কিন্তু এখানে আছে কিন্তু ডু, তারপর জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এলিমেন্ট, তারপর হ্যালো জাভাস্ক্রিপ্ট, এখানে পি এর মধ্যে এটা দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করবো যে হ্যালো জাভাস্ক্রিপ্ট তুমি দেখো। তাহলে আমরা যদি এটা করি, তাহলে কিভাবে করতে পারি? আমরা ফাংশন দিয়ে করবো না, আমরা করবো হচ্ছে কিন্তু যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডেমো ডট স্টাইল ডট ডিসপ্লে
বেসিক ব্লক এ কাজ করবে নাকি ই দিতে হবে ডিসপ্লে ব্লক? তো এইখন ডিসপ্লে ব্লক কি হয়েছে, আমরা একটু ক্লিকের মধ্যে কাজ করি। যেভাবে চোখের পলকে দেখতে পারলে আমাদের লাগছে দেখতে, তো আমরা একটু চোখের পলকে না করে আমরা একটু সরি, আচ্ছা সরে দিলাম। তো এখানে আমরা একটা কাজ করি যে অন ক্লিক, অন ক্লিকের মধ্যে আমরা এটা অন ক্লিকের মধ্যে আমরা এটা করি। তো ভালো জাভাস্ক্রিপ্ট, এখন ইচ্ছা করলে আমরা হাইডও করতে পারি, শো হাইড হাইড শো এভাবে দিতে পারি। এটার জন্য আমাদের একটা কিছু ফাংশন ক্রিয়েট করতে হয়, যে সেটা হচ্ছে if else ফাংশন। টার্নারি অপারেটর দিয়ে এটা সহজেই করা যায়, সেটা আমরা শিখবো, সমস্যা নেই, সেটা আমরা শিখবো কিছুদিন পরেই। আপাতত আমরা এতটুকু বুঝলাম যে ডিসপ্লে হাইট এবং ব্লক। ওকে, ডিড ইউ নো জাভাস্ক্রিপ্ট, এখানে কি বলছে যে ডিড ইউ নো জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা, ইয়েস, জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা আর টু কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এই যে আমাদের নাম শুনে মনে হয়, আমিও ফার্স্টে ভাবতাম যে জাভা এন্ড জাভাস্ক্রিপ্ট একই জিনিস, একই মনে হয় পরিবেশ না। জাভা এবং জাভাস্ক্রিপ্টের কোনো মিল নেই। আপনি যদি দেখেন যে জাভাটা খুব ভালোভাবে দেখেন, জাভাতে আপনি কোনো মিল খুঁজে পাবেন না। তবে টাইপ স্ক্রিপ্টের সাথে মনে হয় যে না, কিছুটা মিল আছে টাইপ স্ক্রিপ্ট, কিন্তু জাভা স্ক্রিপ্টের সাথে মিল থাকার কোনো সম্ভাবনা নেই, শুধু নামটা কিছু, তো নামটাই মিল আছে জাভা আর জাভা স্ক্রিপ্ট, বুঝতে পারছেন, তাছাড়া কিছু না। তো জাভা স্ক্রিপ্ট 1995-এ ইনভেন্টেড, রিচ and become ECMAScript, yes, ECMAScript standard 1997 এটা স্ট্যান্ডার্ড হয় ECMAScript। যেমন আহ সবকিছু একটা বিধি নিষেধ আছে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন মনে করেন যে প্রতিটা ইউনিভার্সিটি কার আন্ডারে থাকে, ইউসিআইসি না, ইউসিআইসি না কি যেন বলে, তো কিছু একটা আন্ডারে থাকে। যেমন আপনি যদি দেখেন যে কি বলবো আর, যেমন ফিফা, প্রতিটা ফুটবলের একটা এখান থেকে নির্দেশনা থাকে না যে আপনি এভাবে এভাবে করবেন, এভাবে করবেন, যখন আইসিসি এভাবে করতে হবে, অর্থাৎ ক্রিকেটে একটা নির্দেশনা দিয়ে রাখে। তো এরকম আর কি, এই ল্যাঙ্গুয়েজটাও এই একমা স্ট্যান্ডার্ড হয়ে যায় 1997, বুঝতে পারছেন? এটা আর কি বলা হয়েছে এখানে, কি বলছেন যে জাভা ইজ শর্ট ফর জাভাস্ক্রিপ্ট, ফলস, রাইট? ফলস হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ইন্ট্রোডাকশন শেষ করে ফেললাম, এবার জাভাস্ক্রিপ্ট কি বলছে, হোয়াইট টু, জাভাস্ক্রিপ্ট হোয়াইট টু বাই স্ক্রিপ্ট। এখন আমি কোথায় লিখতে পারি, আমরা যেটা লিখলাম আর কি, জাভা স্ক্রিপ্ট লিখতে গেলে আমাদের এইখানে লিখতে পারে, এইখানে লিখতে পারে, অর্থাৎ স্ক্রিপ্টের মধ্যে আমরা এগুলো লিখি, বুঝতে পারছেন? স্ক্রিপ্টের মধ্যে আমরা এগুলো লিখে থাকি, অথবা আমরা স্ক্রিপ্টের মধ্যে ছাড়াও আর ফাইল করে লিখতে পারি। যেমন ধরেন যে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, যে কি লিখবো, এসসিআরআই পিটি স্ক্রিপ্ট ডট জেএস, অর্থাৎ এখানেও লিখতে পারি। এখানে যদি লিখি তাহলে আমাদের কি করতে হয়, এইটা একদম বডির আগে আমাদের স্ক্রিপ্টটা দিয়ে দিতে হয়, অর্থাৎ স্ক্রিপ্ট সোর্স। এখানে আমাদের জাস্ট লিখা হয় যে স্ক্রিপ্ট ডট, বুঝতে পারছেন? স্ক্রিপ্ট ডট জেএস এটা আমরা দিয়ে দিতে পারি। আবার এখানে যদি না দিতে চান, এখানে যদি না দিতে চান এখানে যদি না দিতে চান তাহলে আপনি এখানেও দিতে পারেন হেডের মধ্যে, অর্থাৎ স্ক্রিপ্ট সোর্স স্ক্রিপ্ট জেএস। তবে এইখানে আমাদের ডিফল্ট দিয়ে দিতে হবে। অর্থাৎ পুরো বডি, অর্থাৎ পুরো HTML এর কাজ শেষে অর্থাৎ বডি একদম লাস্টে গিয়ে তুমি এটা প্রিন্ট করো, এটা কাজ শুরু করো, আগে এটা শুরু করবে না। HTML যা আছে এখানে সবকিছু শেষ হয়ে তারপর জাভাস্ক্রিপ্ট কাজ শুরু, এটা বোঝা দিয়ে করে, বুঝতে পারছেন? যদি এখানে আপনি যদি এখন জাভাস্ক্রিপ্ট এটা এখানে লিখে দেন, এখানে লিখেন, এখানে লিখে দেন, তাহলে কিন্তু আর
মানে যদি স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ফাইল যদি অনেক বড় হয়, তাহলে ইউজার যারা আছে ইউজার দেখতে দেখতে অনেক লেট হয়ে যাবে, ঘুরবে, লোডিং হবে, অনেক সময় নেবে, তো ইউজার ফ্রেন্ডলি না। তো সেই জন্য আর কি আমাদের সবসময় শেষের দিকে লিখতে হয়, নয়তো আমাদের ডিএফআর স্কোর দিতে হয় হেডার ফাইলে। বোঝা গেছে? কি হচ্ছে ব্যাপার, আমরা পড়ি দেখি। বিটুইন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এগুলো এইভাবে লিখছে। For JavaScript example may use a type attributes script type text JavaScript স্ক্রিপ্টের মধ্যে আবার এইভাবে টাইপ লিখে দিতে হতো। এখন এটার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ টাইপ টেক্সট JavaScript এটা লিখে দিতে হতো। JavaScript functions and events. Yes, JavaScript function is a block of JavaScript code that can be executed when called for. For example, a function can be called when an event occurs, like when the user click buttons. আমরা অলরেডি এটা শিখে ফেলছি, ফাংশন দিয়ে আমরা অলরেডি এটা শিখে ফেলছি না, ফাংশন দিয়ে করছিলাম যে আগে, যে ফাংশন কল করার পরে, ক্লিক করার পরে দেন কি কল করছিল না, আমরা এখানে লিখলাম এটা ফাংশন অন ক্লিক, এটা ইভেন্ট, অন ক্লিক একটা ইভেন্ট, তারপর কি আছে অন চেঞ্জ, এটা একটা ইভেন্ট, অর্থাৎ এগুলো একটা ইভেন্ট। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট ফাংশনস এন্ড ইভেন্টস লেটার চ্যাপ্টার। ইয়েস, আমরা পরে গিয়ে এটা শিখবো, সমস্যা নেই। অলরেডি আমরা ইভেন্ট সম্পর্কে কিছুটা ধারণা নিচ্ছি, অন ক্লিক এটা একটা ইভেন্ট। এন্ড ফাংশন তো বললাম যে ফাংশন যখন আপনি লিখবেন অবশ্যই কি করতে হয়, ফাংশন কল করতে হয়, তাই না? ফাংশন কল না করলে তো আর কাজ করবে না। ইউ ক্যান প্লেস any number of scripts in an HTML document. Scripts can be placed in the body or in the head section of the HTML page or in both. আপনি এখানেও লিখতে পারেন, হেডের মধ্যেও তো লিখতে পারেন, SCRIP, সরি সরি, আপনি স্ক্রিপ্টের মধ্যে এভাবে লিখে দিতে পারেন। স্ক্রিপ্টের মধ্যেই যে একটা ফাইল ওপেন করে, একটা ফাইল আলাদা ওপেন করে এখানে তো সোর্সের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, সেটাই বলছে স্যার, এখানে এটাই বলা হয়েছে। For example, a JavaScript function is placed head section of an HTML page. The function is invoked. A function is invoked called when a button is clicked. When is clicked, তখন কি হয়? Function call হয়। Invoked function বা called function, recursion বলা হয় নাকি? The function is invoked. The function is invoked when a button is clicked. যেমন আমরা আমরা হচ্ছে এটা কপি করে নিয়ে যাই, ডিলিট করা উচিত হয় না। এটা কপি করে নিয়ে গেলাম, and আমরা স্ক্রিপ্টের মধ্যে যেটা আছে সেটা কপি করে নিয়ে যাই। ঠিক আছে, তো এখন আসলে কেমন হয় সেটা আমরা একটু আউটপুটটা দেখেছি। যেমন ফাংশন মাই ফাংশন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইন আর এইচটিএমএল, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। মাই ফাংশন অন ক্লিক মাই ফাংশন, যদি আমরা এটা না দিই, জাস্ট এটা দিই, তাহলে কি হবে বলেন তো? মাই ফাংশন পুরোটাই পুরোটাই চলে আসার কথা, অর্থাৎ মাই ফাংশন এটা 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 হচ্ছে ইতে দেখা যাবে। হ্যাঁ, এখানে বলছি, এখানে search করছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, মাই ফাংশন বাটন, এটা একটা ফাংশন মাই ফাংশন, এখানে মাই ফাংশনটা ক্রিয়েট করা হয়েছে। এখানে জাস্ট বলা হচ্ছে যে একটা মাই ফাংশন আছে, এখানে ক্লিক করলে, ক্লিক করার পরেই ফাংশনটা কল হবে, অটোমেটিকলি কল হবে না। এই যেখানে যে আছে এটা কি অটোমেটিকলি অটোমেটিকলি কাজ করছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে না। যতক্ষণ আমি কল না করব, ক্লিক না করব, তখন এটা কাজ করবে না। ক্লিক করলাম, হয়ে গেছে। তো এটাই যে মাই ফাংশন নামে একটা ফাংশন আছে, আমি ক্লিক করলে অর্থাৎ অন ক্লিক ক্লিক করলে দেন তুমি এই কাজটা করো, তার আগে না। ঠিক আছে, এটাই এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে ইনভোক বলছে।
তারপর কি যে জাভাস্ক্রিপ্ট ইন বডি, ইন দিস এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ বডি, আমরা বডিতে লিখতে পারি, সেভাবে আমি স্ক্রিপ্টের মধ্যে লিখতে পারি। এই স্ক্রিপ্ট আমরা যেখানে খুশি সেখানে দিতে পারি, এখানে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্ট আমরা এখানে দিতে পারি, এখানে দিতে পারি, যেখানে ইচ্ছা। তো অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কল করে কি উপর থেকে নিচে এবং বাম থেকে ডান, আপ টু ডাউন এবং লেফট টু রাইট, এটা মনে রাখতে হবে। ওকে, external JavaScript placing script as the button body elements into the display script because script interpretation slows down in the display. এটাই আর কি, যে স্ক্রিপ্ট আপনি যদি এখানে লিখেন, স্ক্রিপ্ট একটা ফাংশনের মধ্যে অনেকগুলো কোড আছে, তো এটা পড়ে তারপর তো এটা কাজ করবে নাকি, কার্যক্রম তো এটাই করছে, স্ক্রিপ্টে তো সবকিছু কাজ করছে, এটা কিন্তু কাজগুলো সবগুলো তো স্ক্রিপ্টই করছে, স্ক্রিপ্ট ফার্স্টে দেন, তাহলে এগুলো পড়তে পড়তে তো অনেক সময় লাগবে, স্লো হয়ে যাবে, ওয়েবসাইট স্লো হয়ে যাবে। সেই জন্য আমরা একদম বডির উপরে আমরা এটা লিখি, অর্থাৎ বডির মানে ক্লোজ ট্যাগ, অর্থাৎ বডির ক্লোজ ট্যাগের উপরে আমরা এই ফাংশনের কাজগুলো করি, মানে বডি জাভাস্ক্রিপ্টের কাজগুলো করে থাকি। স্ক্রিপ্ট ক্যান অলসো বি প্লেসড ইন এক্সটার্নাল ফাইলস। আমরা এক্সটার্নাল ফাইলস এর কাজটা দেখলাম, যে এই যে এক্সটার্নাল ফাইলস, এটা যে আমরা হচ্ছে নামের একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, দেন সেটা আমরা হচ্ছে এই যে এখানে কল করে রাখছি, এটাই, এটা বলছে JavaScript file has a file extension .css. To use the external script, put the name of the script file source. Script source myscript.js. You can place external script reference head or body. তুমি হেডের মধ্যে রাখতে পারো, বডির মধ্যে রাখতে পারো। The script will behave as if it was located exactly where the script tag is located. External script cannot contain script tags. External scripts এর মধ্যে দেখেন যে ফাইলটা, এই যে এখানে এখানে কি আমাদের কোনো স্ক্রিপ্টের প্রয়োজন আছে না, এখানে কোনো স্ক্রিপ্টের প্রয়োজন নেই, এখানে সরাসরি আমরা কি কাজগুলো করব, ইন্টারেক্টিভ কাজগুলো এখানে আমরা লিখে দিব, সেই অনুযায়ী কাজ হবে। জাস্ট এখন ফাইলটা শুধুমাত্র স্ক্রিপ্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট আর সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে শুধুমাত্র অ্যাড করে দিচ্ছি, তাছাড়া কিছু না। এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্টেজ কি আছে, যে প্লেসিং স্ক্রিপ্ট in external files has some advantage. It's a quite HTML and code, yes. It makes HTML and JavaScript easier to read and maintain. Yes, JavaScript files can speed up page loads. To add several scripts, the page use several script tags. External reference equals with a full URL, full address. An external script can be referenced in three different ways. Full URL with a file path like